আমি রিসেন্টলি আমার এক বন্ধুর সঙ্গে আলোচনা করছিলাম, অনেক সময় দেখতে পাই না, দেখবেন এই শিল্পী বহুদিন আগে একজন বিখ্যাত মানুষ ছিলেন, আজ তার খুব খারাপ অবস্থা, ঠিক। তিনি খেতে পাচ্ছেন না, তার ফিনান্সিয়ালি খুবই খারাপ অবস্থা, সেক্ষেত্রে তাকে হাত পাততে হচ্ছে। খুব খারাপ লাগলো বলতে আমার কথাটা নিজেরও, কিন্তু এটা বাস্তব। আমি নিজেও তাদেরকে নিয়ে কথা বলেছি আমার ভিডিওজে, যে আপনারা এনাদেরকে দেখুন, একটু কথা মানে আমাদের কাছে যান। এই জায়গাটাও থেকেও তো আমাদের শিক্ষা নেওয়া উচিত, তাই না? যে আজকে হয়তো আমার রোজগার বেশ খানিকটা রয়েছে, তাদের কেন এই অবস্থাটা হলো? কারেক্ট। উদাহরণ দেখেই তো আমরা শিখি। ঠিক। যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা খালি একজন শিল্পীর জীবনে হয় না, যে রোজগার করছেন বা করতেন তার জীবনে হয়। ঘটনাটা কি ঘটে? তিনটে ফিলোসফিতে মানুষ চলেন। একটা হচ্ছে রোজগার করেন প্রথমে, তারপরে ডেফিনেটলি খরচা করতে থাকে। এবার বেসিক নিড আর ওয়ান্ট, এই দুটো বিষয়কে আমাদেরকে খুব বুঝতে হবে। একটা হচ্ছে ডাল ভাত, একটা হচ্ছে বিরিয়ানি, তাই না? বুঝে বলে গেছেন। তো সেইখানে দাঁড়িয়ে যদি আপনি নিড গুলোকে পূরণ করার পর ওয়ান্টের পিছনে যান, তাহলে ডেফিনেটলি আপনাকে আর্নিং, স্পেন্ডিং, আবার একটা স্পেন্ডিং এ যেতে হবে। সেই স্পেন্ডিংটা কিভাবে করবেন? ডেফিনেটলি আপনার বন্ধুকে বলতে হবে একটু জিপেতে 2000 টাকা পাঠাও, পরের মাসে দেখছি। পরের মাসে কিন্তু আবার আমাকে তাকে পে অফ করতে হবে সেই টাকাটা, কিন্তু আমার রোজগারের পর তো এক্সপেন্স করার পর আর নেই, তাহলে পরের মাসে আবার কোথা থেকে দেবো তাকে টাকাটা? তখন অ্যাপ লোন। এবার এই ফিলোসফিতে যারা চলছেন, তাই শুরুতে বললাম শিল্পী বলে নয়, যে কোনো মানুষ যিনি রোজগার করেছেন, তিনি যদি এই ফিলোসফিতে যান, তাহলে তার ফলস্বরূপ কি হবে, যেটা নিয়ে আপনি বললেন যে তাদেরকে স্টোরি করেছেন আপনি, তাদের গল্প আপনি মানুষকে জানিয়েছেন। অ্যাকচুয়ালি খারাপ লাগে খুব। হ্যাঁ, ধরুন কারোর বয়স আজকে 40, এই লাইফস্টাইলটাই মেনটেন করছেন, তাহলে 15 বছর পর, 20 বছর পর তিনি রিটায়ার করবেন। আজকের সার্ভেতে দেখা যাচ্ছে ইন্ডিয়ান প্রবীণ নাগরিকেরা প্রায় 43% পিপল যারা এইভাবে লাইফস্টাইল মেনটেন করেছেন, তারা তাদের ছেলেমেয়ের উপরে ডিপেন্ডেন্ট অথবা চ্যারিটির উপরে। আর 23% পিপল আর স্টিল ওয়ার্কিং। তার মানে ওই 60-এর পরে যে সময়টা আপনি একটুখানি রিল্যাক্স করবেন, রিল্যাক্স করার আপনার কাছে সময় নেই। কেন? আপনাকে বেসিক নিড পূরণ করবার জন্য আপনাকে কাজে যেতে হচ্ছে। তাই আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, স্যার 60-এর পরেও কাজ করছেন কেন? অনেকে বলেন যে আরে কি করবো, বাড়িতে বসে থেকে বোর হচ্ছিলাম, নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য কাজ করছিলাম। আর যদি একটু টাফ কোশ্চেন করি, কোথাও না কোথাও বেরিয়ে আসে যে তার দৈনন্দিন জীবনের খরচা চালাবার জন্য তাকে হয়তো জব করতে হচ্ছে। আবার ডেফিনেটলি অনেকেই রয়েছেন যে তার কাছে ততোধিক টাকা রয়েছে যতটা তার বেসিক লাইফস্টাইল মেনটেন করার জন্য হয়, তারপরটা সত্যিকারে সে হয়তো সময় কাটানোর জন্য কাজ। হ্যাঁ, এরকম আমিও দেখেছি। এটা তো গেল ধরুন একটা ফিলোসফি, আর বাকিগুলো নিয়ে যদি বলেন। বাকিটা হচ্ছে যে প্রথমে আপনি আর্ন করলেন, তারপরে আপনি স্পেন্ড করলেন, আর যে টাকাটা বেঁচে থাকলো সেটা দিয়ে আপনি সেভিংস করলেন, যেটা কিনা 4% অফ টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া যারা কিনা এই প্রসেসটা যায়। এবার এই আর্নিং, স্পেন্ডিং অ্যান্ড সেভিংস এর পার্সেন্টেজটা কত হওয়া উচিত সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। থার্ড ফিলোসফি হচ্ছে আর্নিং, সেভিংস, দেন বেঁচে থাকা টাকাটা দিয়ে স্পেন্ডিং, যাদেরকে আমরা ইয়ার্কির ছলে বলে থাকি কিপটে। কিন্তু দেখা যায় যে তাদের এই মুহূর্তে জীবনযাত্রা তো খুব একটা সমস্যা হয় না, মানে তারা ঝটপট করে খরচা করে না, তাদেরকে কারো কাছে গিয়ে হাত পাততে হয় না। এন্ড ঠিক ফলস্বরূপ 60-এর পরও তাকে কোথাও গিয়ে কারোর কাছে গিয়ে হাত পাততে হয় না, মানে সারাটা জীবন সে মোটামুটি একটা কিং সাইজ লাইফস্টাইল মেনটেন করতে পারেন। সো তিনটে ফিলোসফিকে মানুষ ফলো করেন। ফলস্বরূপ এবার আপনি কোন দলে পড়বেন বা আপনার মানে যারা দেখছেন এই ভিডিওটা তারা কোন দলে নিজেদেরকে রাখবেন সেটা তাকেই বিচার করতে হবে, যে আলটিমেটলি আপনার সত্যিটা আপনি জানেন, এটা আমরা কেউ বলতে পারবো না এটা নিয়ে কথা।
আপনি একটা কথা বলছিলেন যে যে অ্যাপ লোনের জায়গায় অনেকগুলো জিনিস রয়েছে, যেমন ক্রেডিট কার্ডস, বিভিন্ন ধরনের পার্সোনাল লোনের অফার, ফোন আসতেই থাকে প্রতিদিন। তারপর গিয়ে এখন এসছে এই অ্যাপ লোনের ব্যাপারটা। জেনজি যারা সত্যি তাদের কিছু কিছু শখ পূরণের জন্য টাকা প্রয়োজন, বাট বাড়ি থেকে পায় না, বা টুকটাক একটা কোনো কাজকর্ম করছে যেটা বিদেশে খুব মানে পড়াশোনা করতে করতে তারা কোনো একটা ক্যাফেতে বা এতে ওতে কাজ করে, কিন্তু ভালো প্ল্যান এখানে সেটা খুব কম দেখতে পাই। তো তাদের তো টাকা প্রয়োজন, অবভিয়াসলি প্রয়োজন, তার জন্য তাদের কাছে প্রলোভন হচ্ছে অ্যাপ লোনটা। কারেক্ট। খুব সহজে এবং একটু অল্প অল্প টাকা পয়সা দেওয়া, সেটা শোধ করা। আলটিমেটলি কি তারা শোধ করে উঠতে পারছে? শোধ কি হচ্ছে না, এরও যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে মানে লোন তো নিয়ে ফেলছেন, আর লোনের ইন্টারেস্টটা এতটাই হাই, সে ওই ক্যালকুলেশনটা করছেন না। কারণ তার ইনকামের সঙ্গে তার ওই পে অফ করার যে প্যারিটিটা, সেটা যদি ঠিকঠাক না হয় তাহলেই তো গন্ডগোলটা হয়। তাই জন্য এক তো লোন নিল সে, আবার এই লোনের ইএমআই দেওয়ার জন্য আবার বন্ধুকে ফোন করে বলছে যে আমাকে 2,000-5,000 টাকা পাঠা। তো ফলে কেরিয়ারের শুরুতেই এরকম একটা সমস্যায় পড়তে 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 কি হয়, যখন সে মানে তার কেরিয়ারের মাঝখানে গিয়ে দাঁড়ায়, তখন মনে হয় আমি এতদিন কি করলাম, আর কিছুদিন বাকি থাকবে রিটায়ার করার বা আপনার অন্যান্য যে বেসিক নিডগুলোকে পূরণ করার, তখন আপনাকে বেশি টাকা দিতে হবে। আর তখন যদি ইনকাম সেই অনুপাতে না থাকে, তাহলে কি করবেন আপনি? প্রত্যেকটা পরীক্ষা থেকে আপনাকে ফেল হতে হবে। মানে আপনার জীবনের যে কটা আগামী দিনের পরীক্ষা, মানে যেখানে যেখানে আপনার ফাইন্যান্সিয়াল নিডস থাকবে, সেগুলোকে আপনি অ্যাচিভ করতে পারবেন না। তাই না, আপনার প্রসঙ্গটা খুব রেলিভেন্ট যে এই অ্যাপ লোনটা থাকবে, এটা হচ্ছে আপনার কাছে একটা মানে একটা অস্ত্র, যেটা হচ্ছে খুব খুব ইমার্জেন্সি। পরিবারে কোনো একটা ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি হয়ে গেছে, কারোর একটা এমন টাকার দরকার যেটা না হলে নয়, সেটার জন্য। কিন্তু আননেসেসারিলি ঘুরতে যাওয়ার জন্য অ্যাপ লোন, বা আমি একটা মোবাইল কিনে ফেলবো দুম করে, একটা যে মোবাইলটা রয়েছে আজকের দিনে, মোবাইল কিন্তু স্ট্যাটাস নয়। আমি অ্যাপেল নিয়েছি, অ্যাপেলটা দিব্যি চলছে, কিন্তু আমার পরের ভলিউমটা না গেলে পরে বুঝি আমার যারা আশেপাশে বন্ধু এই রিসেন্ট আসছে, পরের ভার্সনটা আসছে, তারা ভাববে যে আমি বোধহয় পিছিয়ে পড়ছি। হ্যাঁ, আপনি আইফোনের কথা বলছিলেন। অধিকাংশ ছেলে মেয়ে এটা বোঝে না যে তার যা রোজগার সেই অনুপাতে তার কত টাকা দামের ফোন থাকা উচিত তার কাছে। মানে একটা কথা আপনারা বারংবার বলেন, আমি বিভিন্ন ক্ষেত্রে শুনেছি,